বিয়ের ফজিলত বলা আজকে আমার মূল উদ্দেশ্য নয়। বিয়ে করার বিষয়ে আমরা সবাই জানি। উদ্দেশ্য হলো বিয়ের পরে এই সংসার নষ্ট হয় কেন, আমার মূল উদ্দেশ্য হলো সেটা। সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সাথে কিছু কথা বলবো। আমাদের সমাজে বর্তমানে এই বিষয়টা মহামারীর মতো রূপ ধারণ করছে। আমি একটি জরিপ থেকেই কথা বলছি। দেখা গেছে একটি জরিপে, সারা দেশের কথা নাই বললাম, শুধুমাত্র ঢাকা শহরে প্রতি ঘন্টায় 5টি করে বিবাহ বিচ্ছেদের ঘটনা রেজিস্ট্রি মাধ্যমে সম্পাদন হয়। বলেন না নাউযুবিল্লাহ। কত বিয়া তো রেজিস্ট্রেশন নাই, বিয়ে বিচ্ছেদের পরে তো রেজিস্ট্রেশন করে না। রেজিস্ট্রেশন হয় এমন হিসাব মতে শুধু ঢাকা শহরের ভিতরে প্রতি ঘন্টায় 5টি করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। তাহলে পুরো বাংলাদেশের চিত্রটা আরো কত ভয়ানক হতে পারে চিন্তা করে দেখুন। আর দিন দিন এর পরিসংখ্যান বেড়েই চলেছে। এখন আমাদেরকে বুঝতে হবে কি কারণে এটা হয়ে যায়। এই বিষয়টা যদি বলি তাহলে আপনাদের কি খুব কষ্ট হবে? কষ্ট হবে। আমাদের সমাজে এমন ঘটনা ঘটে। আগেকার জামানায় যদি আমরা চিন্তা করি, আপনাদের মুরব্বীরা যারা আছেন, আপনাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফু, এই সমস্ত যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে, তাদের দিকে চিন্তা করে দেখুন। কারো বিবাহ বিচ্ছেদ হয়েছে, তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে, এমন চিন্তা করলে হয়তো বা অতীতে কাউকে পাবেনই না। এলাকার মধ্যে চিন্তা করে খোঁজা লাগতো, অমুক এলাকায় একজন আছে। এখন ঘরে ঘরে এমন ঘটনা ঘটছে কেন? কারণ অনেকগুলো, এগুলো আমরা এখন জানার চেষ্টা করব। 1 নম্বরের বিষয় হলো অতিরিক্ত গুসার কারণে, অতিরিক্ত রাগ গুসার কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। 2 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। 3 নম্বর হলো মহামারী পরকীয়া প্রেমের কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। 4 নম্বর কখনো কখনো শারীরিক অক্ষমতার কারণেও বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। 5 নম্বর নিজেদের মধ্যে সুন্দর ব্যবহার না থাকবার কারণে, একে অপরের সাথে সুন্দর ব্যবহার না করার কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। তারপরে কোন বিষয় ঘটলে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মনোভাব, সেটা না থাকবার কারণেও বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। 7 নম্বরের বিষয় হলো ছোটখাটো বিষয়ে মুখে মুখে তর্ক করা, এই প্রবণতার কারণেও বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। 8 নম্বর হলো অভিভাবকের অনুমতি ছাড়া পালায়ন করে নিজেরা নিজেরা বিবাহ করলে এই বিবাহের বিচ্ছেদ খুব দ্রুত ঘটে। 9 নম্বর মোহরানা পরিশোধ না করার কারণেও কখনো কখনো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। 10 নম্বরের বিষয় হলো সর্বোপরি যে বিষয়টা, নিজের মনের ভিতরে আল্লাহর ভয় তথা তাকওয়া না থাকবার কারণে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। ঠিক কিনা বলেন? আমার এগুলো কোরআন হাদিস দিয়ে বোঝানোর প্রয়োজন নাই। আপনারা সচেতন মানুষ, চিন্তা করলে দেখবেন এই ঘটনা, এই পয়েন্টগুলো কোনো না কোনো এক বা একাধিক পয়েন্ট বিদ্যমান আছে বলেই মানুষের বিবাহের এই দাম্পত্যময় সোনালী সংসারটা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? এজন্য বাবাজিরা, আসুন আমরা মা বোনেরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আসুন বিষয়গুলো আমরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। প্রথম বিষয় বলেছিলাম অতিরিক্ত গুসার কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। সাংসারিক জীবনে ছোটখাটো ঘটনা অনেক সময় ঘটতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই সকল সমস্যা নিয়েই প্রতিটি সংসার চলে। কিন্তু যে কোনো সমস্যা সৃষ্টি হলেই উত্তেজিত হওয়া যাবে না। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না। শয়তান আপনাকে তখন এই উত্তেজনার মধ্যে আরো তেল ঢেলে দেবে, যাতে আপনাদের মধ্যে উত্তেজনাটা আরো চরমে উঠে যায়। ওই রাগ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনার সংসার শেষ। ছেলে মেয়ে আপনার 4-5টা না কয়টা, ওই চিন্তা তখন মাথায় আসে না। আগে সাইডা লই, পরের কথা পরে।
সারার পরে হুজুর কি করলাম, দেখেন না ব্যবস্থা নিয়ে একটা করতে পারেন। বাবাজিরা, ওই সময় রাগ কন্ট্রোল করতে পারা এটা খুবই কঠিন ব্যাপার। রাগ কন্ট্রোল করার শিক্ষা নিতে হবে হাদিস থেকে। হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের 5649, মুসলিম শরীফের 4722 নম্বর হাদিস থেকে বলছি, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। তোমাদের মধ্যে অনেকে আছে যে নিজেকে বীর বলে মনে করে, কুস্তিতে একে অপরকে পরাজিত করতে পারাকেই বীরের প্রতীক বলে মনে করে। বীর বাহাদুরদেরকে কুস্তিতে পরাজিত করতে পারে, সুতরাং তার চেয়ে বড় বীর আর কে আছে? নবীজি বলেন, না না না, কুস্তিতে একে অপরকে পরাজিত করার নামে বীর নয়, বরং সত্যিকারের বীর হলো যখন নাকি তোমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে, অঘটন দুর্ঘটনা করতে যাবে, রাগে যখন নাকি তুমি উত্তেজিত হয়ে যাবে, এমন সময় যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, এটাই হলো সবচেয়ে বড় বীরের আলামত। সুতরাং মাইয়া লোকের সাথে রাগ কইরা তিন কথা বলার নাম ওই বীরত্ব না, বরং ওই সময় নিজেকে কন্ট্রোল করতে পারার নামই হলো আপনি আসল বীর। কন্ট্রোল করতে পারলে সাময়িক সময়ের জন্য বউর বকা খাইলেও অথবা জামাইয়ের বকা বউ খাইলেও চুপ করে যদি থাকতে পারেন নিজেকে কন্ট্রোল করে, কিছুক্ষণ পরেই দেখবেন নিজেদের সংসার আবার কি সুন্দর বালা। আর যদি ওই সময় কিছু একটা কইরা বসেন, তোমার বাত আমি আর খামো না অথবা তোমার আর খাওয়াবো না, পরবর্তীতে আপনাদের মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য বাবাজিরা, এক নম্বরে শিক্ষা রাগ কন্ট্রোল করতে পারা শিক্ষা। এটা কঠিন, কঠিন, এটা যে কেউ পারে না। এই জন্য নবীজি বলেছেন এই ব্যাপারে তোমরা এই শিক্ষাটা নেবে। দুই নম্বরের বিষয় হলো নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে। এই ভুল বুঝাবুঝিটা সৃষ্টি হয় নানাবিধ সন্দেহের কারণে। ঠিক কিনা বলেন? নিজেদের মধ্যে যখন কোনো বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়, সন্দেহ যেখানে সেখানে ভালোবাসা থাকতে পারে না। না না না, ঠিক কিনা বলেন? সন্দেহের মধ্যে ভালোবাসা এখানে বাসা বাঁধতে পারে না। এই জন্য এই সন্দেহ থেকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ভুল বোঝাবুঝি হলে একে অপরের সাথে কথাবার্তা বলে এটা সমাধান করা খুবই জরুরি বিষয়। যদি সমাধান করতে ব্যর্থ হয়, মুরব্বী যারা আছে তাদের উচিত এই যারা বিবাহ বন্ধনে নতুন হয়তো বিবাহ শাদী করেছে, কন্ট্রোল নাই, ছোটখাটো কথার মধ্যে একে অপরের সাথে অনেক ধরনের উল্টাপাল্টা আচরণ করে, মুরব্বীরা মনে করে একর কাম হেরা করুক, আমরা দেখি খেল দেখি, খেল দেখতে দেখতে দেখবেন বেলা শেষ। এই জন্য আপনাদের গার্জিয়ান হিসেবে উচিত তাদেরকে বোঝানো, তাদের উচিত এই কোরআন হাদিসের শিক্ষা নিয়ে নিজেদের জীবনে সেটাকে প্র্যাকটিস করা। যদি সে করতে পারে তাহলে ভুল বোঝাবুঝিটা দূর হয়ে গেলে নিজেদের জীবনে এত বড় একটা সমস্যা কিন্তু সৃষ্টি হবে না, নতুবা অনেক বড় সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে ছোটখাটো সন্দেহের কারণে। সন্দেহ যখন দানা বেঁধে যায়, দেখবেন একজন আর আরেকজনকে আর ভালো লাগে না, একজনের কথা আরেকজনের আর বিশ্বাস হয় না। ভালো কথা বললেও মনে করে এটারে বুঝি ভিতরে কোনো ফেস আছে, এখন মনে হয়নি, ভিতরে সন্দেহ এসে গেছে, তো তখন তার আর কোনো ভালো কথাও আর বিশ্বাস হয় না। বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। একজন শিক্ষক তিনি তার ছাত্রকে বললেন, এই বলো তো দেখি 8 আর 2 কত হয়? ছাত্র বলল, হুজুর স্যার এটা তো পারি না। দূর বেড়া, 8 আর 2 10 হয়, এটাও কি পারস না? গাধা মানে কি? আচ্ছা তো ঠিক আছে, কত দেখি 7 আর 3 কত হয়? স্যার এটাও তো পারি না। ব্যাক করল নাকি, কি লেখাপড়া করলি?
আচ্ছা কো 5 আর 5 কত হয় এটা তো পারবি? কই না স্যার এটাও পারি না। কই তুমি স্কুলে এতদিন ধরে পড়তেছস, 8 এ 2 কত হয়, 7 এ 3 কত হয়, 5 এ 5 কত হয়, এটাই শিখলি না, করলিটা কি? কয় না স্যার আমি, আপনি বলে দেন। কয় 10 হয়। কয় না এটা আমার বিশ্বাস হয় না। এটাও তোর বিশ্বাস হয় না? কয় না। কয় আচ্ছা কেন বিশ্বাসটা হয় না কেন? কয় স্যার বিশ্বাস হইব কেমনে? কয়দিন আগে কইছেন 8 আর 2 10 হয়, আরেকদিন কইছেন 7 আর 3 10 হয়, আরেকদিন শিখেছেন 6 আর 4 10 হয়, আরেকদিন কইছে 5 আর 5 10 হয়। এক এক দিন যদি এক এক কথা বলেন, আমি আপনার কোন কথাটা বিশ্বাস করব? আপনি আমারে বলেন। বিষয়টা যদিও বা একটা কৌতুকের মতো, শিক্ষা রয়েছে এখান থেকে অনেক কিছু। দেখুন 8 আর 2 যেমনই ভাবে 10, 7 এ 3 কিন্তু তেমনই ভাবে 10, 5 এ 5 কিন্তু তেমনই ভাবে 10। উত্তর সবগুলোই সঠিক, কিন্তু এক এক সময় কথা এক এক ভাবে বলতে হয়েছে। উত্তর কিন্তু সবগুলোই সঠিক। যখন আপনার মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে, তখন আপনি জামাই একটা কথা কইলো, এটাকে আপনি ঘুরাইয়া পেছা অন্যদিকে নিয়ে যাবেন। বউরে ভালো না লাগলো, বউ একটা কথা বললে সেটা আপনি ঘুরাইয়া আরেক দিকে নিয়ে যাবেন। কেননা তখন তার প্রতি বিশ্বাস আপনার আর নাই, অবিশ্বাস তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। ও মুমিনেরা শোনো, তোমরা একে অপরের প্রতি অধিকাংশ সময়ে আন্দাজ অনুমান করে কথা বলো না, একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না, একে অপরের দোষগুলো খুঁজে বেড়ায়ও না। এমনটা করা ইসলামে মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে। ওই যে বলছিলাম ভুল বোঝাবুঝি সন্দেহের কারণে হয়। কোন ভুল বোঝাবুঝি হলে, সন্দেহ হলে নিজেদের মধ্যে সমাধান করেন। কোরআনের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত খুলেন, পড়েন, তাফসীর দেখেন, গবেষণা করেন, দেখবেন আপনার জন্য কত সুন্দর দিক নির্দেশনা কোরআন আপনাকে আমাকে দিয়ে রেখেছে। এগুলো আমরা পড়ি না বলেই আমাদের জীবনের এই দুর্দশা মুহূর্তের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়ে যাই। আরো বলা হয়েছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীর কাছ থেকে যেমনই ভাবে তুমি অনেক সুন্দর ব্যবহার, অনেক কিছু আশা করো, স্ত্রীও কিন্তু তোমার কাছে তোমার সুন্দর ব্যবহার, সুন্দর পোশাক পরিচ্ছদ, সুন্দর অবস্থান, সুন্দর প্রেজেন্টেশন, সেও কিন্তু তোমার কাছে কামনা করে। সুতরাং শুধু স্ত্রীদের কথাই নয়, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তার কাছ থেকে যেমনই ভাবে তোমার চাওয়া আছে, তেমনই ভাবে তোমার কাছেও তার চাওয়া আছে। এইভাবে দুপক্ষ যখন নাকি এগিয়ে আসবে, আপনার সংসারটা সুন্দর সোনালী সংসার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ শরীফের 1977 নম্বর হাদিসে, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে আরে সেই তো উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর ওই স্ত্রী তো উত্তম যে স্ত্রীর ব্যাপারে স্বামী বলে একটা মানুষ ছিল। অনেক মুরব্বীরা, অনেক মহিলা দেখা যায় মারা যায়, স্বামী বেচারা স্ত্রীকে স্মরণ করে এমন সুন্দর সুন্দর কথা বলে, মনে হয় যেন রূপকথার গল্প। আবার অনেক পুরুষ মারা যায়, মহিলারা আক্ষেপ করে স্বামীর ব্যাপারে কথা বলে একটা মানুষ ছিল। এই যে আপনার একটা কথা না, এটাও কিন্তু আপনার স্বামীর জান্নাতে যাওয়া পথ সহজ করে দিতে পারে। এটাও কিন্তু আপনার স্ত্রীর জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিতে পারে। ওই যে বলছিলাম না, ইবনে মাজাহ 1977 নম্বর হাদিস, খায়রুকুম লিআহলিহি, তোমাদের পরিবারের কাছে যে শ্রেষ্ঠ, আসলে সেই শ্রেষ্ঠ। তোমাকে কোনো অনুষ্ঠানে অ্যাওয়ার্ড অথবা তোমাকে কোনো ক্রেস্ট দিয়ে কেউ সনদ দিল যে এই তুমি খুব ভালো, খুব কিছু, এটা অনেক কিছুর কারণে হতে পারে, কিন্তু যেই মহিলার কাছে তুমি সারাটা জীবন সংসার কাটাইলা, সারা জীবন সংসার কাটানোর পরে যদি তোমার পক্ষে একটা সাক্ষী দেয় যে আমার জামাই ভালো ছিল, ভালোর মতো ভালো ছিল, আমার স্ত্রী একজন পুণ্যবান নেককার মহিলা ছিল, আপনার একটা সাক্ষী অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের পরবর্তীকালীন জীবনকে।
নবীজি বলেন আমিও আমার স্ত্রীদের কাছে সেরা, আমি এটা গর্ব করি যে আমি আমার স্ত্রীদের কাছে কি সেরা। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো আলোচনায় আনা দরকার, এতে করে আমাদের মধ্যে বিশেষ করে যুবক ভাইদের মধ্যে আগ্রহের সৃষ্টি হবে। পরবর্তী যে বিষয়টি সেটা হলো ওই মুখে মুখে তর্ক করা। মুখে মুখে তর্ক করার বিষয়টা বেশি হয়। এখন কেউ ছাড় দেয় না, বলে যে স্বামী স্ত্রী সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। তুমি যদি আমাকে দুই কথা বলতে পারো আমি পিছিয়ে থাকবো কেন? তুমি যদি একটা নিয়ে আসো আমি দুইটা নিয়ে আসবো, কেননা লেডিস ফার্স্ট, তোমার চেয়ে এগিয়ে থাকা আমার দায়িত্ব। কিন্তু না ও মায়েরা, ও বোনেরা, কোরআন কি বলে জানেন? কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে তো আমি পুরুষকে সম্মানিত করেছি, ইজ্জত দিয়েছি, তার অধিকারকে আমি বাড়িয়ে দিয়েছি। কেননা অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সে তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে, তোমার জীবন ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে সে তুলে নিয়েছে। তুমি কি তোমার স্বামীর ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার কাঁধে নিয়েছো? যদি সমান অধিকারী হয় তাহলে তোমার ভরণ পোষণের দায়িত্ব শুধু পুরুষের উপরে কেন হবে? পুরুষের ভরণ পোষণের দায়িত্ব তো তোমাদের উপরে হওয়া উচিত, কিন্তু সেই ক্ষেত্রে তো তুমি পিছিয়ে যাও। সুতরাং এরকম নয়, শুধু নিজের অধিকার বেশি এই দিকে মন মানসিকতা না করে হাদিসের দিকে চিন্তা করে নবীজি বলেছেন যে মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। কেউ যদি এই তর্ক করার মতো যখন ঝগড়াঝাটির যে পরিবেশ সৃষ্টি হয়, একজন যদি সেই মুহূর্তে নিজেকে দমিয়ে রাখে, দমায়া দেয়, নিজেকে সংবরণ করে নেয়, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমি তাকে ছেড়ে দিলাম, এমন মন মানসিকতা যদি আপনার থাকে, আপনার সংসারটাই বেঁচে যাবে, আল্লাহর কাছেও আপনার সম্মানটা অনেক গুণে বেড়ে যাবে। এই জন্য এই বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটা বিষয় হলো, অনেক সময় অভিভাবকের অনুমতি ছাড়াও বিয়ে অনেকে করে ফেলে। আমাদের সমাজে যদিও বা প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যাপারে কোনো বাধা নাই, কিন্তু কোরআন কিন্তু এইভাবে আপনাকে একদম ভাবে ফ্রি ছেড়ে দেয় নাই। কোরআন বলেছে ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, সূরা নিসা 25 নম্বর আয়াতের অংশ বিশেষ, যে তোমরা তাদের অভিভাবকের অনুমতি ক্রমে বিবাহ করো। কোরআনের আদেশ ছিল এটা, কিন্তু আমাদের সমাজে বলে নিজের বিয়ে নিজে করব, যাকে খুশি তাকে করব, এরকমের চিন্তা। এটা কোরআনের থিওরির বাহিরের বিষয়। এই সমস্ত ব্যাপারে নিজেরা পছন্দ করে বিয়ে শাদী করবার কারণে এই বিবাহ বেশি দিন বরকতপূর্ণ থাকে না, এটা বেশি দিন লাস্টিংও করে না। আরেকটা বিষয় হলো যে মোহরানা আদায় না করবার কারণে এটা খুব কম হয়, যে দেনমোহর না দেওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ খুব বেশি ঘটে তা না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা যেমনই ভাবে আমাদেরকে আকিমুস সালাহ বলে নামাজ পড়তে বলেছেন, আতুজ যাকাত বলে যাকাত দিতে বলেছেন, তেমনি ভাবে আতুহুন্না উজুরহুন্না বিল মা'রুফ, এই আয়াতের মাধ্যমে মহিলাদের দেনমোহর দেওয়াও আমাদের উপরে জরুরি করেছেন। কিন্তু আমরা সমাজে নামাজ পড়ি, কপালে দাগ ফালাই, হজ করি, লক্ষ টাকা খরচ করি, যাকাত দেই, বড় আয়োজন করি, কিন্তু তাহাজ্জুদও পড়ি। নিজের বউয়ের এই দেনমোহরটা যে দিতে হবে, 30 বছর তো পার হয়ে গেল, এটা যেন কেমনে যেন ভুলে গেলাম, সব মনে আছে, শুধু এটাই শুধু ভুলে গেলাম না। অনেক জায়গায় তো মানুষ নফল নামাজ পড়া যতটুকু গুরুত্ব, এর চেয়ে আরো কম গুরুত্ব দেয় দেনমোহর দেওয়ার ব্যাপারটা। দিলে দিলাম, না দিলে নাই না। এটা কিন্তু আপনার হক, এটা কিন্তু আপনার হক, বান্দার হক যদি কেউ না দিয়ে পরিশোধ করে না যায়, কিয়ামতের ময়দানে সে যারই হোক না কেন, বাবা ছেলে বাবা অথবা স্বামী স্ত্রী যারই হোক না কেন, আপনাকে সেদিন ধরা খেতেই হবে। যেদিন বাবা মা ছেলে সন্তান কেউ কারো কোনো কাজে আসবে না, সেদিন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা তো তার অধিকার ছিল, তুমি যে অন্যায়ভাবে এই অধিকারটা নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। জবাব কিভাবে দিতে হবে? বুখারী শরীফের 6053 নম্বর হাদিসে বলা হয়েছে যে কোন ব্যক্তির কাছে যদি কারো কোনো হক থেকে থাকে, সেই হক যদি সে পরিশোধ করে না আসে, কিয়ামতের ময়দানে বলা হবে আজকে তার হক আদায় করো। আরে বাবা, মানুষের কথা কি বলবো, একটা গরু আরেকটা গরুকে যদি গুতা দেয়, একটা কি বলে ষাঁড় গরু, যে গুতানের স্বভাব তার মধ্যে থাকে, এই ষাঁড় গরু শিং বড় থাকে, সে অন্যান্য সাধারণ গরুকে গুতায়, এটা তার শক্তি, শিংয়ের শক্তির কারণে সে গুতায়। হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে
ওই গরুকে যা শিং নাই তার মাথায় শিং লাগিয়ে বলা হবে আজকে তুমি তার গুতায় তুমি তার প্রতিশোধ নাও। এটা যদি একটা পশুর মধ্যে হতে পারে, মানুষের হক আদায় না করে আপনি মহিলা গেলেন আর জান্নাতে যাবেন, এটা আপনি ভাবলেন কেমনে? সুতরাং এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। যারা দেই নাই দেওয়ার নিয়ত করেন, খুব শীঘ্রই দিয়ে যেন আমরা কবরে যেতে পারি, এরকমের নিয়ত সবার আসেনি। 3-4 জনে কইছে বাকিদের নিয়ত নাই, যারা বলেন নাই তারাও দিবেন, সবাই দিবেন। এই অধিকারটা বঞ্চিত করে যেন আমরা কেউ কবরে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি তাকওয়া যদি মনের ভিতরে থাকে তাহলে আপনার সংসার ভালো থাকবে। তাকওয়া আল্লাহ তাআলা আমাদের সবার মনের ভিতরে তাকওয়া দান করুন। যেমনই ভাবে রমজান মাসে দেখেন পানির নিচে গিয়ে কেউ কি খায় না, অন্যায় ভাবে গুনাহ করে না, কেন? তার ভিতরে ভয় আছে। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই ভয়ের কারণে যেমনই ভাবে সে কোনো অন্যায় করে না, গুনাহ করে না, রমজানের সম্মানে এই তাকওয়া রমজানে কাজ করে বিদায় সে গুনাহ যেমনই করে না, তেমনই ভাবে আমাদের জীবনে যদি তাকওয়ার শিক্ষা অর্জন করতে পারে তাহলে আমাদের জীবনে বিবাহ বিচ্ছেদের ঘটনা একেবারে 0 পয়েন্টে নেমে আসবে বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকলের সংসার অনাবিল শান্তির কোমল ছোঁয়ায় ভরে থাকুক, আপনার আমার সকলের সোনালী সপুত্র সংসার, সেই প্রত্যাশা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।